ভলোদিমির জেলেনস্কির প্রেসিডেন্ট মেয়াদ শেষ হয়েছে ১.৫ বছরেরও বেশি সময় আগে, কিন্তু এখনও দেননি নির্বাচনের ডাক। সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক অ্যান্টন অরলভ বলেন, ক্ষমতায় থাকতে যে কোনো কিছু করতে প্রস্তুত জেলেনস্কি। ক্ষমতা জেলেনস্কির জন্য এক ধরনের মাদকে পরিণত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় ইউক্রেন রাশিয়া সংঘাত। ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে সংঘাতকে আরও উস্কে দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তবে হয়নি কার্যকর কোনো সমাধান। সম্প্রতি ট্রাম্পের চাপের মুখে ৯০ দিনের মধ্যে নির্বাচনে ইউক্রেন প্রস্তুত বলে জানান জেলেনস্কি। তবে তার আগে যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে স্থায়ী শান্তি ছাড়া যুদ্ধবিরতি ইউক্রেনকে আবারও শক্তি সঞ্চয়ের সুযোগ দিবে বলে মনে করছে রাশিয়া। এমন পরিস্থিতিতে ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সম্প্রতি রুশ গণমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক অ্যান্টন অরলভ বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত জেলেনস্কির ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে, তবে ক্ষমতা ছাড়ার সাথে সাথে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ শেষ হয় ২০২৪ সালের মে মাসে। তবে দেশজুড়ে সামরিক আইন জারি থাকার অজুহাতে নির্বাচনের ঘোষণা দেননি তিনি। ক্ষমতায় থাকতে জেলেনস্কি যে কোনো কিছু করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন অ্যান্টন অরলভ। এদিকে দুর্নীতি কেলেঙ্কারির জেরে জেলেনস্কির জনপ্রিয়তা অনেক কমে গেছে। গবেষণা সংস্থা ইনফো সাপিয়েন্সের জরিপ মতে তার জনপ্রিয়তা নেমে এসেছে ২০.৩%। অন্যদিকে চলমান যুদ্ধের মধ্যেও ২০২৪ সালের মার্চে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করে রাশিয়া। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।